ggplot2 ব্যবহারের প্রথমে আমাদের গ্রামার অফ গ্রাফিক্স সম্পর্কে ধারণা থাকতে হবে। সো গ্রামার অফ গ্রাফিক্স অনেকগুলো কম্পোনেন্টস নিয়ে তৈরি। সো এর প্রথম কম্পোনেন্টটি হচ্ছে ডেটা, অর্থাৎ কোন ডেটা সেটটিকে আমরা ভিজুয়ালাইজ করতে যাচ্ছি তা আরকে জানানো। দ্বিতীয়ত হচ্ছে ম্যাপিং, অর্থাৎ আমরা কোন ভ্যারিয়েবলকে এক্স অ্যাক্সিসে এবং কোন ভ্যারিয়েবলকে ওয়াই অ্যাক্সিসে সেট করতে চাচ্ছি সেটা জানানো। অ্যান্ড থার্ড হচ্ছে জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন, অর্থাৎ আমরা কোন ধরনের প্লট, গ্রাফ কিংবা ভিজুয়ালস তৈরি করতে চাচ্ছি তা আরকে জানানো। এছাড়াও আরো কিছু কম্পোনেন্টস রয়েছে, সেগুলো আমরা ধাপে ধাপে ব্যবহার করা শিখব। তো প্রথম তিনটি কম্পোনেন্টস ব্যবহার করে আমরা কিন্তু বেসিক প্লট তৈরি করতে পারি। সো এই কম্পোনেন্টসগুলোকে ব্যবহার করে ধাপে ধাপে ডেটা লেয়ারগুলোকে যুক্ত করে বিভিন্ন প্লটস, চার্টস এবং ভিজুয়ালস তৈরি করা শিখব। সো এর জন্য প্রথমে আমাদেরকে টাইডিভার্স প্যাকেজটি ইনস্টল করে নিতে হবে। অলরেডি টাইডিভার্স প্যাকেজটি ইনস্টল করেছি, সো এটিকে আমি আর ইনস্টল করব না। তো এই কোডটিকে ইনঅ্যাক্টিভ করে দেওয়ার জন্য এর প্রথমে একটি হ্যাশ চিহ্ন বসিয়ে দিব এবং লাইব্রেরি টাইডিভার্স প্যাকেজটিকে আমরা যদি রান করি আর স্টুডিওতে অ্যাক্টিভ হয়ে যাবে। তো এবার আমরা লাইন গ্রাফ তৈরি করব। লাইন গ্রাফ তৈরি করার জন্য আমরা আর এর ইনবিল্ট ডেটা সেট ব্যবহার করব। সো আর এর ইনবিল্ট ডেটা সেট দেখার জন্য আমরা ডেটা ওপেন অ্যান্ড ক্লোজ ব্র্যাকেট লিখে এটাকে যদি রান করি আমাদের সোর্সে ডেটা সেটগুলোর নাম দেখতে পাবো। সো এগুলো হচ্ছে আর এর ইনবিল্ট ডেটা সেট। এছাড়াও বিভিন্ন প্যাকেজ ইনস্টল করার মাধ্যমে আরও বেশ কিছু ডেটা সেটে অ্যাক্সেস করা যাবে। সো এই ক্ষেত্রে আমরা ওমেন ডেটা সেটটি ব্যবহার করব। সো এটি হচ্ছে অ্যাভারেজ হাইট অ্যান্ড ওয়েট ফর আমেরিকান ওমেন। সো চলুন এটাকে ব্যবহার করে আমরা প্রথমে লাইন চার্ট তৈরি করি। ডেটা সেটটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য উইমেন ডেটা সেটের আগে একটি কোয়েশ্চেন মার্ক বসিয়ে কোডটিকে রান করলে আমরা হেল্প ট্যাবে এই ডেটা সেট সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এই ডেটা সেটটিতে 15টি অবজারভেশন রয়েছে এবং 2টি ভ্যারিয়েবল। তো 2টি ভ্যারিয়েবল হচ্ছে হাইট, এটা হচ্ছে একটি নিউমেরিক ভ্যারিয়েবল এবং এটি মূলত ইঞ্চিতে মেজারমেন্ট করা হয়েছে। এরপর রয়েছে ওয়েট, এটিও নিউমেরিক ডেটা, এটাকে মূলত পাউন্ডে মেজার করা হয়েছে। রাইট, সো এবার আমরা আমাদের ডেটা সেটটি ভিউ করব। সো ভিউ করার জন্য ভিউ ফাংশনের ভিতর আমাদের ডেটা সেটের নাম লিখে এটাকে রান করলে আমরা আমাদের সোর্সে ডেটা সেটটিকে দেখতে পাবো। সো এবার আমরা স্টেপ বাই স্টেপ লাইন চার্ট তৈরি করা দেখব। তো এর জন্য আমরা প্রথমে ggplot ফাংশনটি ব্যবহার করেছি। এর ভিতর আমরা আমাদের প্রথম কম্পোনেন্টটি ব্যবহার করেছি ডাটা ইকুয়ালস টু উইমেন, এরপর কমা ম্যাপিং ইকুয়ালস টু AES। এর ভিতর আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস সেট করেছি। সো এক্স ইকুয়ালস টু ওয়েট, কমা y equals to height। এই কোডটিকে আমরা যদি রান করি, সো এখানে আমরা একটি ক্যানভাস দেখতে পাচ্ছি যেখানে এক্স অ্যাক্সিসে হাইট এবং ওয়াই অ্যাক্সিসে ওয়েটকে প্লট করা হয়েছে, বাট এখানে কোনো প্লট তৈরি হয়নি। এর কারণ হচ্ছে আমরা শুধুমাত্র প্রথম দুইটি কম্পোনেন্টস ব্যবহার করেছি। তো এবার আমরা থার্ড কম্পোনেন্ট ব্যবহার করে বেসিক লাইন চার্ট তৈরি করব। সো এর জন্য প্লাস, অর্থাৎ যেহেতু আমরা থার্ড লেয়ার অ্যাড করব, ggplot2 মূলত বিভিন্ন কম্পোনেন্ট বা লেয়ারকে একের পর এক অ্যাড করে বিভিন্ন কমপ্লেক্স ভিজুয়ালস তৈরি করে। সো জিওমেট্রিক রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে প্রথমে আমরা পয়েন্ট অ্যাড করব। সো জিওম পয়েন্ট। এই কোডটিকে আমরা যদি রান করি, সো আমরা দেখতে পাচ্ছি ওয়েট এবং হাইটের এগেইনস্টে বিভিন্ন পয়েন্ট যুক্ত করা হয়েছে। এবার আমরা এই পয়েন্টগুলোকে একটি লাইনের মাধ্যমে সংযুক্ত করব। পরের আর্গুমেন্টটি যুক্ত করব প্লাস, যেহেতু নতুন লেয়ার যুক্ত করছি, এন্টার, নিচে চলে যাব। এবার আমরা এখানে লিখব জিওম লাইন। এবার যদি কোডটিকে রান করি, টোটাল কোডটিকে, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের পয়েন্টগুলোকে একটি লাইন দিয়ে সংযুক্ত করা হয়েছে। এটি হচ্ছে কোড লেখার প্রথম পদ্ধতি। এবার আমরা দ্বিতীয় পদ্ধতিটি দেখব, যেটি আরো সহজ এবং সংক্ষিপ্ত। ggplot ফাংশনের ভেতর সরাসরি ডেটা সেটের নাম লিখেছি, অর্থাৎ উইমেন, এরপর কমা এবং অ্যাস্থেটিক্স ফাংশনের ভিতর এক্স ভ্যারিয়েবলের নেম, কমা ওয়াই ভ্যারিয়েবলের নেম সংযুক্ত করেছি। লক্ষ্য করুন এখানে আমরা এক্স ইকুয়ালস টু এবং ওয়াই ইকুয়ালস টু অমিট করেছি। একইভাবে প্লাস চিহ্ন, এবার জিওম পয়েন্ট যুক্ত করেছি এবং জিওম লাইন। সো আমরা যদি কোডটিকে রান করি, অ্যাজ এক্সপেক্টেড সেম রেজাল্ট দেখতে পাবো। এবার আমরা সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি অর্থাৎ তৃতীয় পদ্ধতি নিয়ে আলোচনা করব। সো এর জন্য আমরা প্রথমে ডেটা সেটের নাম লিখব উইমেন। এবার আমরা এখানে একটি পাইপ অপারেটর সংযুক্ত করেছি। যেহেতু আমরা টাইডিভার্স প্যাকেজটি ব্যবহার করছি, সো পাইপ অপারেটর অ্যাক্সেস করতে পারি। সো পাইপ অপারেটর মূলত বাম পাশের কোডকে ডান পাশের প্রথম আর্গুমেন্ট হিসেবে সেট করে। এটি মূলত বাম পাশের কোডকে পাইপ করে ডান পাশের কোডের সাথে সমন্বয় করে। তো যেহেতু আমরা পাইপ অপারেটর ব্যবহার করেছি, আমরা সরাসরি ডেটা সেট নেমকে পাইপ করে ggplot-এর প্রথম আর্গুমেন্ট হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। আই থিঙ্ক মেক সেন্স। পাইপ অপারেটরকে আমরা মূলত বলবো হচ্ছে এরপর। সো এখানে আমরা প্রথমে ডেটা সেটের নাম লিখেছি, এরপর ggplot, সরাসরি আমরা অ্যাস্থেটিক ফাংশন ব্যবহার করব এবং এর ভিতর এক্স অ্যাক্সিস, কমা ওয়াই অ্যাক্সিস, এরপর প্লাস। এবার আমরা তৃতীয় কম্পোনেন্ট ব্যবহার করব। সো জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন, এখানে জিওম পয়েন্ট প্লাস জিওম লাইন। সো আমরা যদি এটাকে রান করি, অ্যান্ড হিয়ার উই গো, এক্ষেত্রে আমরা সিমিলার প্লট দেখতে পাবো।
তো এবার আমরা দেখব কিভাবে এই পয়েন্টগুলোকে কাস্টমাইজ করতে হয়। গ্রাফটিতে লক্ষ্য করুন, পয়েন্ট সাইজগুলোকে ইনক্রিজ করতে পারি এবং লাইনের কালারকে ট্রান্সফর্ম করতে পারি। সো যেহেতু আমরা পয়েন্ট সাইজ ইনক্রিজ করব, সো সাইজ ইকুয়ালস টু 3, আপনি যে কোনো সাইজ এখানে চুজ করতে পারেন। সো যদি আমি এর ভিতর সাইজ ইকুয়ালস টু 3 লিখে এই আর্গুমেন্টটিকে রান করি, আমরা দেখতে পাবো ডেটা পয়েন্টের সাইজ ইনক্রিজ হয়েছে। তো আমরা চাইলে এবার আমাদের লাইন চার্টটির কালার ট্রান্সফর্ম করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা জিওম লাইন ফাংশনের ভিতর কালার ইকুয়ালস টু ইনভার্টেড কমার ভিতর আমরা যেই কালার ব্যবহার করতে চাচ্ছি সেই কালার ব্যবহার করতে পারি। সো এই ক্ষেত্রে আমি রেড ব্যবহার করব। সেই কোডটিকে আমরা যদি রান করি, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইন চার্টের লাইনটি রেডে কনভার্ট হয়েছে। এবার আমরা দেখব কিভাবে স্টেপ বাই স্টেপ বক্স প্লট তৈরি করতে হয়। সো ডেটা সেটটিকে দেখার জন্য ভিউ ফাংশনের ভিতর চিকেন ওয়েটস অর্থাৎ ডেটা সেটের নাম লিখে এটাকে আমরা যদি রান করি, সো এখানে আমরা দেখতে পাচ্ছি চিকেনের ফিড টাইপ অনুযায়ী এর ওয়েট মেজারমেন্ট করা হয়েছে। সেখানে অনেক ধরনের ফিড টাইপ রয়েছে। সো ফিড হচ্ছে ক্যাটাগরিক ডেটা এবং ওয়েট হচ্ছে নিউমেরিক ডেটা। সো বক্স প্লট তৈরি করার জন্য ন্যূনতম একটি ক্যাটাগরি ডেটা এবং একটি নিউমেরিক ডেটা প্রয়োজন হবে। সো এই ডেটা সেটটি পারফেক্ট। সো স্টেপ 1, প্রথমে আমরা ডেটা সেটের নাম লিখেছি চিকেন ওয়েট, এরপর পাইপ অপারেটর অ্যাজ ইউজুয়াল, এরপর জিজি প্লট, অ্যাস্থেটিক্স এর ভেতর এক্স অ্যাক্সিসে ওয়েট এবং ওয়াই অ্যাক্সিসে ফিডকে প্লট করা হয়েছে, এরপর প্লাস। সো যেহেতু আমরা বক্স প্লট তৈরি করছি, সো জিওম বক্স প্লট, এই কোডটিকে যদি রান করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফিড টাইপ অনুযায়ী এর বক্স প্লট শো করছে। বক্স প্লট মূলত ডেটা সামারি শো করে, যেমন এর মিন, মিডিয়ান, ফার্স্ট কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল অ্যান্ড ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। সেকেন্ড স্টেপে আমরা দেখব কিভাবে এই বক্স প্লটগুলোকে কালার করতে হয়। সো আমরা এখানে ফিড টাইপ অনুযায়ী এই বক্স প্লটগুলোকে কালার করব। এর জন্য আমরা জিজি প্লটের ভেতর নতুন একটি আর্গুমেন্ট সেট করেছি, ফিল ইকুয়ালস টু ফিড, অর্থাৎ আমাদের বক্স প্লটগুলোর কালার ফিড টাইপ অনুযায়ী কালার করা হবে। সো এটাকে আমরা যদি এখন রান করি, বক্স প্লট দেখতে পাবো। তো যেহেতু কালারগুলো অনেক বেশি হার্শ এবং হার্ড মনে হচ্ছে, আমরা চাইলে এই কালার কাস্টমাইজেশন করতে পারি। এর জন্য আমরা বক্স প্লট ফাংশনের ভিতর আলফা আর্গুমেন্ট ব্যবহার করব। সো আমি এখানে আলফা ইকুয়ালস টু 0.4 ব্যবহার করেছি। সেখানে আলফা আর্গুমেন্ট মূলত কালার ট্রান্সপারেন্সিকে বোঝায় এবং এটাকে যদি রান করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের কালার ট্রান্সপারেন্সি কিছুটা বেড়ে গিয়েছে। সো এটা অনেকটা লাইট কালার ফর্ম করেছে। স্টেপ 3-তে থিম কাস্টমাইজ করব। টেস্ট থিমটি ব্যবহার করেছি, এটি মূলত আর এর ইনবিল্ট থিম। এরপর প্লাস ল্যাবস ফাংশনের ভিতর এক্স এবং ওয়াই অ্যাক্সিসকে রিনেম করা হয়েছে। সো এবার আমরা এই কোডটিকে যদি রান করি, অ্যান্ড আমরা দেখতে পাবো আমাদের এক্স এবং ওয়াই অ্যাক্সিস নেম রিনেম করা হয়েছে। এবার আমরা দেখব বার চার্ট তৈরি করার পদ্ধতি। সো বার চার্ট তৈরি করার জন্য আমরা স্টার ওয়ার্স ডেটা সেটটি ব্যবহার করব। সো ডেটা সেটটিতে কি কি ভ্যারিয়েবলস রয়েছে সেটি দেখার জন্য আমরা নেমস ফাংশনের ভিতর স্টার ওয়ার্স লিখে এটিকে রান করলে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি নেম, হাইট, ম্যাস, হেয়ার কালার, স্কিন কালার এক্সেট্রা। সো এই ভ্যারিয়েবলগুলো মূলত আমাদের ডেটা সেটে রয়েছে। সো স্টেপ 1-এ আমরা স্টার ওয়ার্স ডেটা সেটটি ব্যবহার করব। সো স্টার ওয়ার্স পাইপ অপারেটর, এরপর ড্রপ এনে আই কালার, জেন্ডার। আই কালার এবং জেন্ডার ভ্যারিয়েবলে যত ধরনের মিসিং ভ্যালু রয়েছে সেগুলোকে আমরা বাদ দিব। এরপর পাইপ অপারেটর ফিল্টার ফাংশনের ভিতর আই কালার ইন পার্সেন্টেজ ইন, অর্থাৎ আমরা আই কালারের কিছু ফ্যাক্টর লেভেলকে এক্সট্রাক্ট করব। সো যে ফ্যাক্টর লেভেলগুলোকে এক্সট্রাক্ট করব সেগুলোকে একসাথে লেখার জন্য আমরা কনক্যাটেনেশন ফাংশন ব্যবহার করেছি এবং যে ফ্যাক্টর লেভেলসগুলোকে আমরা এক্সট্রাক্ট করব সেগুলোর নাম উল্লেখ করেছি, যেমন ব্ল্যাক, ব্রাউন, ব্লু এবং ইয়েলো। এরপর আবার পাইপ অপারেটর জিজি প্লটের ভিতর আমরা অ্যাস্থেটিক সেট করেছি এক্স অ্যাক্সিসে আই কালার। যেহেতু বার প্লট তৈরি করব সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র এক্স অ্যাক্সিস প্রয়োজন হবে। এরপর ফিল ইকুয়ালস টু জেন্ডার, কালার হবে জেন্ডার টাইপ অনুযায়ী। সো মেল এন্ড ফিমেলের জন্য দুটি আলাদা আলাদা কালার হবে। এরপর প্লাস জিওম বার, এখানে আমরা স্ট্যাট ইকুয়ালস টু কাউন্ট ব্যবহার করেছি। স্ট্যাট ইকুয়ালস টু কাউন্ট মানে হচ্ছে আমাদের বার চার্টে আই কালার কাউন্ট করা হবে। এরপর কমা আলফা ইকুয়ালস টু 0.5 অ্যাজ এক্সপেক্টেড, প্লাস থিম সেট করেছি এবং ল্যাবস ফাংশনের ভিতর প্লটের একটি টাইটেল সেট করেছি স্ট্যাকড বার প্লট, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসকে রিনেম করা হয়েছে, প্লাস থিম কাস্টমাইজেশন করেছি। লাস্ট কোডটি রান করার আগে আমরা এটাকে অমিট করে শুধুমাত্র এই কোডটিকে যদি রান করি, অ্যান্ড আমরা একটি বার চার্ট দেখতে পাবো যেখানে আমরা একটি টাইটেল দেখতে পাচ্ছি এক্স এবং ওয়াই অ্যাক্সিসকে রিনেম করা হয়েছে, কাউন্ট ব্যবহার করেছি, এটি মূলত স্ট্যাক বার হিসেবে রিপ্রেজেন্ট করা হয়েছে। এটি হচ্ছে আর এর ডিফল্ট বার চার্ট। এখানে আমরা আরো দেখতে পাচ্ছি চার্টের মেল এবং তার উপরে ফিমেলকে কাউন্ট করা হয়েছে। এখানে আমাদের লেজেন্ডটি ডান পাশে সেট করা হয়েছে। আমাদের পরের কোডটি যুক্ত করে আমাদের লেজেন্ড পজিশনটিকে উপরে অর্থাৎ টপে সেট করতে পারি। এর জন্য প্লাস থিম লেজেন্ড ডট পজিশন ইকুয়ালস টু ইনভার্টেড কমার ভিতর টপ। আমরা এই টোটাল কোডটিকে আবার রান করি, লেজেন্ডটি উপরে সেট করা হয়েছে। সেকেন্ড স্টেপে আমরা দেখব কিভাবে জিওম বার কাস্টমাইজ করতে হয়। স্টেট ফাংশনের ভিতর অ্যাজ এক্সপেক্টেড কাউন্ট আলফা, এরপর পজিশন ইকুয়ালস টু ডজ, অর্থাৎ আমাদের স্টেক বারগুলোকে এবার আলাদা আলাদাভাবে মেল এবং ফিমেল অনুযায়ী প্লট করার জন্য।
প্লট থেকে লেজেন্ডকে বাদ দেওয়ার জন্য শো ডট লেজেন্ড ইকুয়ালস টু ফলস সেট করেছি, বাকিগুলো অ্যাজ ইউজুয়াল। সো এবার যদি আমরা এটাকে রান করি, সো আমরা দেখতে পাচ্ছি মেল এবং ফিমেলকে পাশাপাশি শো করা হয়েছে এবং আমাদের লেজেন্ডটি এখান থেকে ওমিট করা হয়েছে। অ্যান্ড ফাইনালি স্ক্যাটার প্লট। তো স্ক্যাটার প্লট তৈরি করার জন্য আমরা গ্যাপ মাইন্ডার ডেটা সেটটি ব্যবহার করব। যদি আপনি গ্যাপ মাইন্ডার ডেটা সেটটি এখন ইনস্টল করে না থাকেন, তাহলে ইনস্টল ডট প্যাকেজেস এই ফাংশনটির ভিতর ইনভার্টেড কমার মধ্যে গ্যাপ মাইন্ডার লিখে কোডটিকে রান করলে আর স্টুডিওতে গ্যাপ মাইন্ডার ডেটা সেটটি ইনস্টল হয়ে যাবে। সো গ্যাপ মাইন্ডার ডেটা সেটটিকে কল করার জন্য আমরা লাইব্রেরি ফাংশনের ভিতর গ্যাপ মাইন্ডার লিখে এটাকে রান করলে আমাদের আর স্টুডিওতে গ্যাপ মাইন্ডার ডেটা সেটটি অ্যাভেলেবল হয়ে যাবে। এই ডেটা সেটটিকে দেখার জন্য অ্যাজ ইউজুয়াল ভিউ ফাংশনের ভিতর গ্যাপ মাইন্ডার লিখে রান করতে পারি, অথবা প্রথম 8টি অবজারভেশনকে দেখার জন্য আমরা হেড ফাংশনের ভিতর ডেটা সেট নেম, 8 লিখে যদি এটাকে রান করি, আমরা দেখতে পাবো প্রথম 8টি রেকর্ডকে এখানে শো করা হয়েছে। এখানে ভ্যারিয়েবল রয়েছে কান্ট্রি, কন্টিনেন্ট, ইয়ার, লাইফ এক্সপেক্টেন্সি, পপুলেশন এবং জিডিপি পার ক্যাপিটা। একে ভিজুয়ালাইজ করা যাক। সো গ্যাপ মাইন্ডার ডেটা, পাইপ অপারেটর, এরপর ফিল্টার ফাংশনের ভেতর আমরা কন্টিনেন্টকে ফিল্টার করব। সো কন্টিনেন্ট পার্সেন্টেজ ইন পার্সেন্টেজ। কনক্যাটেনেশন ফাংশনের ভিতর আমরা এশিয়া এবং ইউরোপকে চুজ করেছি। আবার পাইপ অপারেটর, এবার আমরা ফিল্টার করব $30,000 থেকে যাদের জিডিপি ক্যাপিটা কম। আবার পাইপ অপারেটর, জিজি প্লট, অ্যাস্থেটিক্স এর ভেতর জিডিপি পার ক্যাপিটা, লাইফ এক্সপেক্টেন্সি প্লাস এখানে আমরা যেহেতু জিওম পয়েন্ট যুক্ত করব, সো জিওম পয়েন্ট এটাকে যদি আমরা রান করি ব্ল্যাক এন্ড হোয়াইট প্লট দেখতে পাবো। সেকেন্ড স্টেপে এই পয়েন্টগুলো সাইজ আইডেন্টিফাই করব এর পপুলেশন ভ্যারিয়েবল দিয়ে এবং এর কালার কাস্টমাইজ করব ইয়ার ব্যবহার করে। সো সাইজ ইকুয়ালস টু পপ অর্থাৎ পপুলেশন, কালার ইকুয়ালস টু ইয়ার। সো এই কোডটিকে যদি আমরা আবার রান করি, এন্ড আমরা দেখতে পাচ্ছি ইয়ার অনুযায়ী কালার সেট করা হয়েছে। এখানে 1960 নিচের ভ্যারিয়েবলগুলোর কালার হচ্ছে অনেকটা ডার্ক এবং অ্যাবভ 2000 আমরা অনেকটা লাইট কালার দেখতে পাচ্ছি, এবং পপুলেশন সাইজ অনুযায়ী পয়েন্টের সাইজগুলো ওঠানামা করছে। সো এখানে আমরা বিভিন্ন পয়েন্ট সাইজ দেখতে পাচ্ছি। রাইট, এই প্লটটিতে থিম এবং লেভেলস কাস্টমাইজেশন করব। সো এখানে আমরা টেস্ট থিম ব্যবহার করব, আপনি চাইলে যে কোনো থিম ব্যবহার করতে পারেন, এবং ল্যাবসে আমরা একটি টাইটেল সেট করেছি এবং এক্স এবং ওয়াই অ্যাক্সিসকে রিনেম করেছি। সো এটাকে আমরা যদি রান করি, আমরা এই ধরনের একটি প্লট দেখতে পাবো। অ্যান্ড ফাইনালি কন্টিনেন্ট অনুযায়ী দুটি ভিন্ন প্লট তৈরি করা যাক। ফ্যাসেট র্যাপ এই ফাংশনটির ভিতর টিল্ডা সাইন ব্যবহার করেছি এবং কন্টিনেন্ট অনুযায়ী আলাদা করেছি। সো এটাকে আমরা বলতে পারি ফ্যাসেট র্যাপ এক্সপ্লেইন বাই কন্টিনেন্ট। সো এখন এই কোডটিকে যদি আমরা রান করি, অ্যান্ড আমরা এশিয়া এবং ইউরোপের জন্য আলাদা আলাদা দুটি প্লট দেখতে পাচ্ছি।